जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 6.1 কোয়েশ্চন নাম্বার 1 এবি এবং সিডি রেখাদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওই ইকুয়াল 70 ডিগ্রি এবং অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিওই এবং প্রবৃদ্ধ অ্যাঙ্গেল সিওই এর পরিমাণ নির্ণয় করো। তো আমাদের ওইখানে অ্যাঙ্গেল বিওই এবং প্রবৃদ্ধ অ্যাঙ্গেল সিওই এর পরিমাণ কত বের করতে হবে, ঠিক আছে। তো কিভাবে বের করব, ওইখানে ডায়াগ্রাম দেওয়া আছে। দেখো বলা হয়েছে কি এবি এবং সিডি ও বিন্দুতে ছেদ করেছে। তো এবি আর সিডি ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এওসি প্লাস বিওই এই দুইটা মিলে 70 ডিগ্রি হয়, ঠিক আছে। আর বিওডি ইকুয়াল আমাদের ওইখানে কত লেখা আছে 40 ডিগ্রি, তার মানে ওইটা ওইখানে 40 ডিগ্রি আছে, ঠিক আছে 40 ডিগ্রি। আর এই বিওই আর এওসি এই দুইটা মিলে 70 ডিগ্রি হয়, ঠিক আছে। তো আমরা ওইখানে পেলাম কি এওসি আর বিওই এই দুইটা মিলে কত হয় 70 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের বের করতে হবে বিওই এবং প্রবৃদ্ধ অ্যাঙ্গেল সিওই, ঠিক আছে। তো কিভাবে বের করব, ওইখানে দেখো উপরে দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে আমাদের আর একটা নেই। তো প্রথমে কি করব আমরা ওইখানে, তো প্রথমে দেখো ওইখানে এ ও বি একটি সরল রেখা, ঠিক আছে। প্রথমে আমরা দেখে নিই এ ও বি একটি সরল রেখা, ঠিক আছে। তো আমরা ওইখানে লিখতে পারি যেহেতু এ ও বি একটি সরল রেখা, ঠিক আছে। এ ও বি একটি সরল রেখা, ঠিক আছে। ওইটা সরল রেখা হবে এ ও বি। আমি ওইখানে দেখিয়ে দিই তোমাদের এ ও বি, ওইখানে এ মিডিলে ও আর এটা হলো বি, এ ও বি। ওইখানে এ ও বি একটি সরল রেখা, ঠিক আছে, একটি সরল রেখা। তো আমরা লিখতে পারি এ ও বি একটি সরল রেখা, ঠিক আছে। আচ্ছা, এ ও বি যদি একটি সরল রেখা হয়, ওইখানে দেখো একটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, নাম্বার 1। এই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, দেখো ওইটাকে আমি আলাদা করে ওইখানে নিয়ে নেই। দেখো প্রথমে এ আছে ওইখানে, তারপর এইভাবে গেছে, ঠিক আছে। ওইখানে এ আর ওইখানে ও আর ওইখানে সি, ওইটার নাম কি হতে পারে এ ও সি, আর না হয় সি ও এ, এই দুইটা নামই হতে পারে, ঠিক আছে। তো আমরা কি লিখতে পারি, এই অ্যাঙ্গেলটার নাম এ ও সি। চলো অ্যাঙ্গেল এ ও সি, ঠিক আছে। আরেকটা অ্যাঙ্গেল আছে ওইখানে, আরেকটা দেখো নাম্বার 2 দিয়ে দিই, ওইটা হলো নাম্বার 2। ওই অ্যাঙ্গেলটার নাম কি হতে পারে, চলো আমি দেখিয়ে দিই। ওই অ্যাঙ্গেলটা এই ধরনের হবে, তারপর এইভাবে গেল, ঠিক আছে। ওইখানে সি আর ওইখানে ও, ওইখানে ই, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি সি ও ই, আর না হয় ই ও সি, এই দুইটা নামই হতে পারে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটার নাম আমরা দিতে পারি হয় সি ও ই আর না হয় ই ও সি, ঠিক আছে। তো সি অ্যালফাবেট যেহেতু আগে আছে, তো আমরা লিখে নেব কি সি ও ই। চলো অ্যাঙ্গেল সি ও ই, বুঝতে পেরেছ। আচ্ছা, তারপরে দেখো আরেকটা আছে, ওইটাকে আমি নাম্বার 3 দিয়ে দিই। ওইটার নাম কি হতে পারে, ঠিক আছে। ওইটার নাম দেখো ওইদিকে এই ধরনের হবে, প্রথমে এই ধরনের, তারপর এইভাবে, ঠিক আছে। ওইখানে বি, ওইখানে ও আর ওইখানে ই। এই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, হয় বি ও ই আর না হয় ই ও বি লেখা যাবে। এই দুইটা নামই লেখা যাবে, আর কিছু লেখা যাবে না, ঠিক আছে। তো বি যেহেতু অ্যালফাবেট আগে আসে, তাহলে আমরা বি ও ই লিখে নেব, ঠিক আছে। চলো অ্যাঙ্গেল বি ও ই, ঠিক বুঝতে পেরেছ, ইকুয়াল। তো এই সম্পূর্ণটা কি হলো, এই সম্পূর্ণটা একটি সরল কোণ, ঠিক আছে। তো এই সরল কোণের ভ্যালু আমরা কত জানি 180 ডিগ্রি। তো আমরা ওইখানে লিখতে পারি 180 ডিগ্রি, ঠিক আছে। দেখো এটা সরল কোণ হবে এই ধরনের, পুরো 180 ডিগ্রি হবে, তো ঠিক আছে। ওইটার ভ্যালু আমরা কত জানি 180 ডিগ্রি।
তো এই সরলরেখার মধ্যে দেখো তিনটা অ্যাঙ্গেল খাড়া আছে, ঠিক আছে। তো যদি তিনটা অ্যাঙ্গেল খাড়া থাকে তাহলে তিনটায় যোগ করে আমাদের 180 ডিগ্রি হবে নিশ্চয়। আচ্ছা ঠিক আছে, চলো লিখে নিলাম। এখন কি করতে পারি, এখন দেখো উপরে লেখা আছে কি এ ও সি আর বি ও ই 70 ডিগ্রি, তার মানে তারা দুইজনে 70 ডিগ্রি হয়, ঠিক। চলো এই দুজনকে আমি আলাদা করে লিখে নেই। অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও ই, বুঝতে পেরেছ? তারপর প্লাস অ্যাঙ্গেল সি ও ই, বোঝা গিয়েছে নিশ্চয়। এখন 180 লিখতে পারি, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা ঠিক আছে, চলো তারপরে আগে। এখন দেখো অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও ই ইকুয়াল কত লেখা আছে 70 ডিগ্রি, তার মানে এই দুইটার বদলে আমরা কি লিখতে পারি 70 ডিগ্রি লিখতে পারি, ঠিক। এই দুইটা চলে গেল, বাকি রয়ে গেল কি প্লাস অ্যাঙ্গেল সি ও ই। চলো প্লাস অ্যাঙ্গেল সি ও ই ইকুয়াল 180 ডিগ্রি, বুঝতে পেরেছো নিশ্চয়? তো 70 ডিগ্রি আমরা কোথা থেকে পেলাম, উপরে আমাদের দেওয়া আছে অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও ই ইকুয়াল 70 ডিগ্রি। তো আমরা ওইখানে লিখতে পারি অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও ই ইকুয়াল 70 ডিগ্রি, ঠিক। আচ্ছা চলো এখন আগে কি করতে পারি, এখন অ্যাঙ্গেল সি ও ই ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস ওইটা প্লাস আছে, ওই দিকে বাইরে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে 70 ডিগ্রি, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে। এখন অ্যাঙ্গেল সি ও ই ইকুয়াল কত হবে 180 থেকে 70 মাইনাস করলে কত হয় 110 ডিগ্রি হবে, বুঝতে পেরেছ? সি ও ই, তো আমাদের এখানে কি বলা হয়েছে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল সি ও ই, ওইটা কিন্তু প্রবৃদ্ধ অ্যাঙ্গেল না, ওইটা হলো স্থূলকোণ, ঠিক আছে। 90 ডিগ্রি থেকে বেশি আর 180 ডিগ্রি থেকে কম, তো ওইটা স্থূলকোণ আছে, ঠিক আছে। তো ওইটা কোন অ্যাঙ্গেলে বের হলো, ওইটা সি ও ই, তার মানে ওইটা হলো 110 ডিগ্রি, ঠিক আছে। তো আমাদের কী বের করতে হবে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল, তো প্রবৃদ্ধ অ্যাঙ্গেল হলো, তো আমাদের 110 হলো এইটা, ঠিক আছে। ওইখানে সি আর ওইখানে ই আর ওইখানে ও, ওইটা হলো 110 ডিগ্রি, ঠিক আছে। তো প্রবৃদ্ধ অ্যাঙ্গেল হলো বাইরে যে এই সম্পূর্ণটা হলো প্রবৃদ্ধ অ্যাঙ্গেল, ঠিক আছে। 110 ডিগ্রি বাদে যে অ্যাঙ্গেলটা আছে ওইটা হলো সিওই প্রবৃদ্ধ অ্যাঙ্গেল, বুঝতে পেরেছো নিশ্চয়? তো এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত আমাদের বের করতে হবে। তো দেখো আমরা জানি এই সম্পূর্ণটার ভ্যালু কত 360 ডিগ্রি, ঠিক আছে। 360 ডিগ্রি আর ওইখানে হলো কত 110 ডিগ্রি, ঠিক আছে। তো 360 থেকে 110 ডিগ্রি বাদ দিলে তো আমাদের হয়ে যাবে, হবে কি না? নিশ্চয়ই হবে। চলো, সুতরাং প্রবৃদ্ধ অ্যাঙ্গেল কি সিওই ইকুয়াল কি লিখতে পারি 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, বুঝতে পেরেছ? এখন দেখো 360 ডিগ্রি থেকে 110 ডিগ্রি মাইনাস করলে কি হবে 250 ডিগ্রি, বুঝতে পেরেছ? ওইটা হলো আমাদের আনসার, ঠিক। আচ্ছা একটা পেয়ে গেলাম 250 ডিগ্রি, ঠিক আছে। এখন বাকি রয়ে গেল কি বিওই। এখন এ বি এবং সিডি রেখাদ্বয়, উপরে লেখা আছে এ বি এবং সিডি রেখাদ্বয়, রেখাদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে, বিন্দুতে ছেদ করেছে, ঠিক। বিন্দুতে ছেদ করেছে, এ বি এবং সিডি রেখাদ্বয় বিন্দুতে ছেদ করেছে। এ বি রেখা আর সিডি রেখা, এই দুইটা রেখা বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। দেখো এই ধরনের এ বি রেখা এই ধরনের গেল এ বি, ঠিক। ওইখানে এ ওইখানে বি, ঠিক। তারপর হলো সিডি রেখা ওই ধরনের গেল, ওইখানে সি আর ওইখানে ডি, বুঝতে পেরেছ? আর মিডিলে কি আছে ও বিন্দুতে ছেদ করেছে মানে কাটাকাটি করেছে, ঠিক আছে। এ বি আর সিডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক। আচ্ছা যদি ছেদ করে তাহলে এই অ্যাঙ্গেল আর তার ওই বিপরীত অ্যাঙ্গেল দুইটা সমান হয়, ঠিক। তো ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে দেখো, ওইখানে যদি আমি এ ও সি হবে আর না হয় সি ও এ হবে, ঠিক। তো এ যেহেতু আগে আসে তো এ ও সি লিখতে পারি, ঠিক আছে। চলো, সুতরাং
অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল অ্যাঙ্গেল, ওইটার নাম কি লিখতে পারি, বি ও ডি, আর না হয় ডি ও বি। তো বি যেহেতু আগে আসে তো বি ও ডি লিখতে পারি আমরা, বি ও ডি। বুঝতে পেরেছ কেন সমান হলো? তো আমরা লিখতে পারি ওইখানে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ বলিয়া এই দুইটা সমান, এই দুইটাও সমান হবে, ওইটা আর ওইটাও সমান হবে। ঠিক আছে, তারা দুইজনের সমান হবে। ঠিক, আচ্ছা চলো এখন আগে কি করতে পারি। এখন দেখো অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল অ্যাঙ্গেল বি ও ডি, আমাদের উপরে দেওয়া আছে অ্যাঙ্গেল বি ও ডি ইকুয়াল কত, 40 ডিগ্রি। তো আমরা ওইখানে 40 ডিগ্রি লিখতে পারি। চলো ওইখানে 40 ডিগ্রি লিখে নিলাম। ঠিক, আচ্ছা এখন দেখো অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল 40 ডিগ্রি, তার মানে এই দুটো যদি সমান হয় তো ওইটা যত হবে ওইটা তো ততই হবে। তো দেখো এ ও সি ইকুয়াল 40 ডিগ্রি। ঠিক, আচ্ছা আবার আমরা কি লিখতে পারি, আবার অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল, ওইখানে দেখো এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও ই, তো বি ও ই ইকুয়াল কত আছে, 70 ডিগ্রি। ঠিক, ওইখানে লেখা আছে 70 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা চলো এখন আগে কি লিখতে পারি। এখন দেখো এ ও সি, এ ও সি আমাদের কত আছে ওখানে 40 ডিগ্রি। তো আমরা 40 ডিগ্রি লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। চলো লিখে নিই 40 ডিগ্রি, তারপর প্লাস অ্যাঙ্গেল ওইটা তো নেই, তো আমরা লিখতে পারি বি ও ই ইকুয়াল 70 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন কি করতে পারি, বি ও ই থাকবে ওইখানে, অ্যাঙ্গেল বি ও ই ইকুয়াল 70 ডিগ্রি, আর ওইখানে 40 ডিগ্রি প্লাস আছে, ওইটা বাইরে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, 40 ডিগ্রি মাইনাস। চলো এখন অ্যাঙ্গেল বি ও ই ইকুয়াল কত হবে, মাইনাস করলে 70 থেকে 40 মাইনাস করলে কত হয়, 30 ডিগ্রি। তো ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো বি ও ই কত পেলাম, 30 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা দুইটা আনসার আমরা কি পেলাম, প্রথমে বলা হয়েছে কি বি ও ই, তো সুতরাং আমরা ওইখানে লিখতে পারি, সুতরাং অ্যাঙ্গেল বি ও ই ইকুয়াল কত, 30 ডিগ্রি। ঠিক আছে, আর প্রবৃদ্ধ অ্যাঙ্গেল সিওই ইকুয়াল কত লিখতে পারি, 250 ডিগ্রি। বুঝতে পেরেছো? এই দুইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আর ওইটা আমি তোমাদের বোঝার জন্য লিখছি। ঠিক আছে, ওইটা আমাদের দরকার নেই, আমি তোমাদের বোঝার জন্য এগুলি লিখছি। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।